Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি এই মুহূর্তে যে মানুষটার সাথে রয়েছি তার নতুন করে আর পরিচয় দেওয়ার দরকার নেই। তিনি হচ্ছেন প্রেম মন্দির আশ্রমের মহারাজ স্বামী নির্গুণানন্দজি মহারাজের সঙ্গে আমি রয়েছি। গুরুজি, প্রথমে আপনাকে সিঙ্গুর টিভি নিউজের পর্দায় স্বাগত এবং শুভ বিজয়া। ব্রিটিশ শাসনেও দেখা যায়নি যে মন্দিরের মধ্যে মানে যে সমস্ত জায়গায় দুর্গা প্রতিমা হচ্ছে, বিশেষ করে মানে একটুখানি গা ঘাসাঘাসি যে সমস্ত জায়গায় রয়েছে সেখানে দেখা গেছে যে মসজিদের যে নিয়মাবলী সেই সম্পর্কিত জিনিসপত্র দুর্গা প্রতিমা তার ঠিক সেগুলো লাগানো। কোথাও কি মনে হচ্ছে যে হিন্দু ধর্ম বা সনাতনীরা আমরা একটুখানি হলেও যেন একটু চাপে রয়েছি বা একটু মানে ভয়ে রয়েছি বা আতঙ্কের মধ্যে রয়েছি? কি বলবেন এই বিষয়ে? এটা তো ঠিকই কথা, কারণ কি আমরা কখনোই আমাদের সনাতন ধর্ম সবসময় পরধর্ম সহিষ্ণুতার কথা বলে, বসুদৈব কুটুম্বকমের কথা বলে, পরধর্ম সহিষ্ণুতার কথা বলে, কিন্তু সব ধর্মের প্র্যাকটিক্যাল থিওরির মধ্যে পরধর্ম সহিষ্ণুতা যে আছে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই না। ফলস্বরূপ আমাদের পাকিস্তানের বিভাজনের পরে পাকিস্তানও আমাদের দেখতে হলো হিংলাজ মন্দিরের পুরোহিতকে পর্যন্ত মেরে ফেলা হয়েছে এবং পাকিস্তানের যে পরিমাণে স্বাধীনতার পরে হিন্দুরা বেঁচে ছিল বর্তমানে আর সেখানে প্রায় 1% এসে দাঁড়িয়েছে। বাংলাদেশে একই অবস্থা আমরা আরো ডিটোরিয়েট করছে, দিনের পর দিন দেখতে পাচ্ছি। কারণ আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের অনেক বিখ্যাত বাড়ির পুজো যেগুলো পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা লাভ করেছে, এদের অরিজিন সব বাংলাদেশেই ছিল মোটামুটি। শ্রাবণ রায়চৌধুরীদের বাড়ি ইত্যাদি অনেক পরিবারের, আমাদের ঠাকুর বাড়ি, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, তারপরে মল্লিক বাড়ি। তো সেক্ষেত্রে সেখানে ঠাকুর দালান সব দখল হয়েছে, তারা এই বাংলায় এসে পূজা শুরু করেছেন। এই বাংলায় হয়তো তারা নিরাপত্তা পেয়েছেন বা অনুভব করেছেন, কিন্তু যত দিন যাচ্ছে বাংলাদেশের এই ঘটার পরে গত বছরে এটা কিন্তু একটা সত্যিকারের পশ্চিমবঙ্গের হিন্দু সমাজের মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ জায়গায় জায়গায় তৈরি হচ্ছে এবং যেভাবে যেগুলো আগে হতো না সেগুলো কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে একটা ভয় বা একটা ত্রাস তৈরি করে দেবার একটা পরিকল্পনা চলছে। আমরা নবী দিবস নিশ্চয়ই তাদের ধর্মের অনুষ্ঠান, সেটা কিছু আমাদের বলার নেই, কিন্তু নবী দিবস আমরা এরকম ভাবে কোনোদিন দেখিনি যে রাস্তায় এরকম হাজার হাজার লোক রাস্তাতে নবী দিবসে মিছিল করছে। আমরা এগুলো নতুন নতুন দেখতে পাচ্ছি এবং সেখানে যাকে বলে হিন্দু বিরোধী চিন্তা ভাবনা গুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। সেটা আমি কেবলমাত্র তাদেরকেই দায়ী করব না, এর সঙ্গে আমাদের হিন্দু সমাজেরও কিছু ব্যক্তি আছেন, তারাও কিন্তু যে কোনো কারণেই হোক, সে কারণটা তাদের হয়তো কোনো দলীয় স্বার্থ হতে পারে, ব্যক্তিগত স্বার্থ হতে পারে, তারাও কিন্তু এতে মদতদাতা হয়ে যাচ্ছে। এবং প্রশাসনও বলতে গেলে যে যতটা পারা যায় ওরা যেটা করবেন সেটাই আইন, আর হিন্দুরা চিরাচরিত প্রথা মেনে যেটা করবে তাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং প্রশাসনিক ভাবে চাপও দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু ক্রমশ ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আমরা এবং আরেকটা বলতে আমার দ্বিধা হয় না, আমরাও কিন্তু সনাতন ধর্মের মানুষরা এগুলোকে অ্যাকসেপ্ট করে দিচ্ছি। আমরা পুজোর উদ্বোধন মহালয়ার আগে থেকে শুরু করে দিচ্ছি, তারপরে যেটা ঐতিহ্যকে বিসর্জন দিয়ে আমরা থিমে চলে গেছি দুর্গা প্রতিমা বিকৃতিকরণ, এটা আমরা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে দেখতে পাচ্ছি। এবং যেগুলো আমাদের যাকে বলে যেগুলো অশুদ্ধ বিষয়গুলো আমরা দেখেছি কিছুদিন আগে, অনেক আন্দোলনের পরে সেটা বন্ধ, জুতো দিয়ে প্যান্ডেল করেছে। এইরকম থিম যেখানে এসে গেছে সেখানে কিন্তু পুজোর যে একটা চিরাচরিত ঐতিহ্য পরম্পরা সনাতন ধর্মীয় অনুষ্ঠান সেখানে বিলুপ্তিকরণ ঘটছে। এমনকি বিসর্জনটারও বিলুপ্তিকরণ হয়েছে জায়গায় জায়গায়। আগে কেবলমাত্র কলকাতায় কার্নিভাল শুরু হলো, এখন সব জেলায় জেলায় কার্নিভাল হচ্ছে। স্বাভাবিকভাবেই কার্নিভাল এবং সেখানের এই চমকদারি যে বিষয়টা বা প্রদর্শনীর বিষয়টা চলে এসেছে। কেউ কেউ বলছেন যে দুর্গাপুজোটা একটা বিরাট শিল্পের একটা মানে যাকে বলে একটা পশ্চিমবঙ্গের শিল্প একটা দুর্গাপুজো, কিন্তু যখনই আপনি কোনো জিনিসটাকে তার
নিজস্বতাকে সরিয়ে দেবেন। এখন যদি বাড়ির মা যদি তার মাতৃত্ব ছেড়ে দিয়ে অন্য কোনো ভূমিকায় চলে যান, তাহলে পরে তার যেরকম মানে মাতৃত্বের পতন হয়, সেরকম ভাবে আমাদের দুর্গা প্রতিমা এবং দুর্গা পুজোর যে আবেগ, যে উচ্ছ্বাস, যে ধর্মীয় বাতাবরণ তৈরি হয়, সেখান থেকে যদি আমরা একে শিল্প বা ইত্যাদি এর মধ্যে আমরা ঘুরিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের আগামী দিনে আর যে প্রজন্ম আসবে, তারা কিন্তু দুর্গাপুজোর পুষ্পাঞ্জলি বলুন আর দুর্গাপুজোর মন্ত্রে সন্ধি পূজা বলুন, এই আবেগগুলো কিন্তু থেকে তারা সরে যাবে। গুরুজি, এটা হবে। গুরুজি দেখা গেল যে কদিন আগে যখন বাগেশ্বর মহারাজ, বাগেশ্বর জি, তিনি একজন গুরুজি, যার যেখানেতে প্রধানমন্ত্রী অব্দি যান, যেখানেতে শত শত মানুষ যান একটু তাদের সনাতনীরা তাদের আবেগ সবকিছু বলার জন্য, সেই বাগেশ্বর মহারাজও যখন কলকাতায় আসবেন বলে ঠিক করলেন, কলকাতায় কোনো একটা সভা করবেন বলে ঠিক করবেন, তাকেও সেখানে প্রশাসনের পক্ষ থেকে বাধা প্রদান করা হলো। এটাও কি এক প্রকার সেই রকমই বাধা বা কোনো কিছু সনাতনীদেরকে চাপ, বিশেষ করে সনাতনী বলেই কি এই চাপটা? সনাতনী বলে চাপটা তো আমাদের বরাবরই ভোগ করতে হয়। মানে এই ক্ষেত্রেও কি পারমিশন নিতে গেলে কোর্টে দৌড়াতে হবে? বিশেষ করে আমাদের তো এখন আপনার আহ, একটা আপনি যদি বাড়িতে পুজো করেন, যার দিনকাল আসছে, সেখানে যদি 100টা লোকও আসে আপনার বাড়িতে, তাহলে আপনাকে এখন পারমিশন নিতে হচ্ছে। সনাতন ধর্মের ওখানে তো একটা বড় প্রোগ্রাম, ব্রিগেডের প্রোগ্রাম ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসতো, সেটা ছেড়ে দেন। কিন্তু আমাদের পাড়ায় পাড়ায় তো এখন প্রশাসনের অনুমতি ছাড়া হিন্দু সমাজ কোনো কাজ করতে পারছে না। সেক্ষেত্রে এটা তো একটা বড় ক্রাইসিস তৈরি হচ্ছে সনাতন ধর্মের, এটা তো বলাই বাহুল্য। এটা কি আমাদেরকে মানে প্রশাসনের পক্ষ থেকে এইটা এইটা কি আমাদের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে, না অন্য কোনো কারণ যেটা আপনিও বলছেন না, বা আদার্স অন্য কোনো কিছু? বলছি না বলতে বলার না বলার কিছু নেই। প্রশাসনের তরফ থেকে ওই একই বিষয়, যে আমাদের তোষণ নীতি, যেটা মূল কথা, যে এর পেছনে সরকারি ভাবে একটা তোষণ নীতি তো আমাদের যে সরকারি আসে তাদের, আমি কোনো দলকে আলাদা করে বলছি না, আগেও ছিল, এখনো আছে, পরে কি হবে জানি না, কিন্তু কোন সব জায়গায় প্রত্যেক ক্ষেত্রেই সনাতন ধর্মের, আমরা এখানে সংখ্যা গরিষ্ঠ সনাতন ধর্মী, এই একটা প্রচার চালিয়ে ওপর ওপর, এবং সনাতন ধর্মের সাংস্কৃতিক ভাবে এবং সামাজিক ভাবে বিলুপ্তিকরণের বা তাকে ডাইভার্ট করিয়ে দেওয়ার যে একটা কুচক্রান্ত চলছে, এটা আমরা বারবারই এটাকে নিয়ে আহ্বান জানাচ্ছি, সমাজকে সচেতন করছি, এবং তার যদি নিজস্বতার মধ্যে না থাকে, এ ধরনের বিপদের সম্মুখীন আমাদের বারবার করতে হবে, আরো ঘোরতর বিপদের সম্মুখীন হতে হবে। কিন্তু ভারতবর্ষে কি শুধুমাত্র সনাতনীদের ক্ষেত্রে সেকুলার বা অন্য কিছু ক্ষেত্রে, কিন্তু বাইরে তো তা নয়, মানে সনাতনীদের ক্ষেত্রে হলে খালি সেকুলার, এইটাই বা কেন ক্ষেত্রে বারবার বলা হয়? ভারতবর্ষের বীজ যেটা বপন হয়েছে স্বাধীনতার পর থেকে, সেই বীজেরই, সেই বিশ্ববৃক্ষেরই ফলফুলে এখন উঠেছে। অতএব তখনই যখন দমন করার যে প্রয়াস ছিল, কিন্তু তখন তো সেটা তৎকালীন ভাবে রাজনৈতিক ভাবে এটা তো করা সম্ভব হয়নি। তা গাছ তো ক্রমশ বড় হতেই থেকেছে, যার জন্য এখন সেই বিশ্ববৃক্ষের ফলস্বরূপ এই সেকুলারিজম আমাদের আক্ষরিক বলুন, সংজ্ঞাবাচক বলুন, কোনো ক্ষেত্রে অস্তিত্ব নেই। কিন্তু সমাজের মধ্যে একটা, আপনি এখনো চিন্তা করবেন, হিন্দু সমাজের লোক যদি হিন্দু বলতে, হিন্দু বলে না, বলে বাঙালি। পশ্চিমবঙ্গে ওরা মুসলমান, আমরা বাঙালি, নিজেদের হিন্দু বলে তারা পরিচয় দিতে চায় না, এমনই মগজ ধলাই আমাদের পূর্বপুরুষ থেকে করা হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন নিজেদের এই যে সনাতনী অস্তিত্বকে রক্ষা করার যে প্রসঙ্গটা এসেছে, এক্ষেত্রে আমাদের আরো বেশি জাগরণের প্রয়োজন আছে। তা নাহলে পশ্চিমবঙ্গ যে বাংলাদেশ হতে হবে না 2-10 বছরের ভেতরে, এটা কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। চার্চের মধ্যে খ্রিস্ট ধর্মের স্কুল রয়েছে, খ্রিস্টানদের রয়েছে, মুসলিমদের যেখানেতে মাদ্রাসা, সেখানেতে মানে সেই পাঠের, ধর্ম পাঠের ব্যবস্থা রয়েছে, কিন্তু হিন্দুদের ক্ষেত্রে যদি গুরুকুল ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে আপত্তি। এই বিষয়টাকে কিভাবে দেখছে? আমাদের যখন আইন প্রণয়ন হয় সর্দার বল্লভভাই প্যাটেলের পরে, একদম বিধিবদ্ধ ভাবে 35 এবং 35A আর্টিকেল তৈরি করে দিয়ে, হিন্দু সমাজের বা কোনো মঠ মন্দির পরিচালিত স্কুলই বলুন আর সরকারিভাবেই পরিচালিত স্কুল বলুন, হিন্দু ধর্মশাস্ত্র এবং হিন্দু কালচার সেখানে পড়ানো শেখানো যাবে না, এটা আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে। সেইটা ধরুন ধারা প্রবাহ আজ 50-60 বছর হয়ে গেল, একইভাবে চলছে। এখন তো নতুন জেনারেশন সেটাতে অভ্যস্ত হয়ে গেছে,
তারা টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলাতেই অভ্যেস হয়ে গেছে, কিন্তু আমাদের রামায়ণের গল্প, মহাভারতের গল্প বা তাদের চরিত্রগুলোকে নিয়ে নিজের চরিত্র নির্মাণের জন্য যে তাকে কাজে লাগানো, এগুলোতে তারা তো আর জানেই না। দুদিন পরে এগুলোই যাও বা একটু ব্যক্তিগতভাবে কোনো চ্যানেল, টিভি চ্যানেল এরা দেখিয়ে সমাজকে সচেতন বা জাগ্রত রাখছেন। এটা যদি না হতো, যদি টিভি সিরিয়াল রামায়ণ না আসতো, মহাভারত না আসতো, নতুন প্রজন্মের বাচ্চারাও এটা থেকে বঞ্চিত থাকতো। বাড়িতে কালচার উঠে গেছে, তাই এগুলো বিলুপ্তির দিকে একটা খুব ভাবে চক্রান্ত করেই, পরিকল্পনা করেই করা হচ্ছে। সচেতন হয়ে আমাদের এই আইনকে ব্যর্থ করে নতুন করে আমাদের এই আইনকে তুলে দেওয়ার একটা প্রয়াস চলছে। এ নিয়ে আমাদের সাধু সন্তরাও লেগে আছেন যে এগুলো আমাদের হিন্দু যাকে বলে গুরুকুলে বা যাকে বলে প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে এই শিক্ষাগুলো যাতে আমরা ওপেনলি দিতে পারি, তার জন্য একটা আমাদের আবেদন থাকছে বা চলছে। সেক্ষেত্রে আগামী দিনে দেখা যাক এটা কি পরিণতি হয়। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম স্বামী নির্গুণানন্দজি মহারাজের সাথে। এছাড়া বিভিন্ন খবরে আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন সিমু টিভি নিউজের পর্দায়, এবং সনাতনী হিন্দুদের, বিশেষ করে সনাতনীদের সম্পর্কে আরো অনেক তথ্য জানতে অবশ্যই চোখ রাখবেন সিমু টিভি নিউজের পর্দায়। আজ আপাতত এটুকুনি। ধন্যবাদ, নমস্কার।